ডানলপের স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি ঘটনার সূত্রপাত আজ সকাল 10:30 নাগাদ। এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে রয়েছি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা সিনিয়র অফিসার তারা এই মুহূর্তে রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন। আমরা যে বিল্ডিংয়ে রয়েছি এই বিল্ডিংয়েই কিন্তু আজকে সকাল 10:30টার সময় আচমকাই বেশ কয়েকজন আসে। একজন প্রত্যক্ষদর্শী আছে। ভাই, কি হয়েছিল একটু বলো তো। মেন কথা হচ্ছে এখানে আমি ফার্স্ট ইন্টারেস্ট দিতে এসেছি, তো এসে দেখছি এরকম ব্যাপার যে চারজন এসছিল হেলমেট পরা, তো গোল নিয়ে গেছে। প্রথমে মানে একদম ফার্স্ট আওয়ারে এসছে যখন সিকিউরিটি গার্ড যিনি আছেন, যেই দাদা আছেন না, উনিও বাইরে বেরোয়নি। তো এই ব্রাঞ্চের যে স্যার আছে উনি কী করেছিল, গেটটা খুলেছে, তো চারজনই হেলমেট পরা ছিল। এবার স্যার বলেছে যে হেলমেটটা খুলে ঢুকুন। তো যে ফার্স্টে ছিল সে হেলমেটটা খুলে ঢুকে যেই গেছে, স্যারের মানে পেটের এখানে মেশিন ধরেছে। আর বাকি তিনজন ছিল তারা হেলমেট পরেই ঢুকে গেছে। এই হচ্ছে ব্যাপার। তারপর ওই স্যারের মানে এদের হাতে আর্মস ছিল। হ্যাঁ, আর্মস ছিল, মানে চারজনের কাছে মেশিন গান ছিল, এটাই জানা গেছে। তারপর স্যারের পেটে মেশিন গান নিয়ে যেখানে গোল রাখে, স্যার মানে কার কথা বলছো? এখানে যে ব্রাঞ্চের ম্যানেজার, মানে ওনার যে পেটে গান ধরে নিয়ে গেছে যেখানে যেখানে গোল রাখে। তো দুটো হোল্ডিংয়ে ওরা গোলটা রাখে, একটা হোল্ডিংয়ের পুরোটা নিয়ে নিয়েছে, আর একটা হোল্ডিংয়ে 1/3 বলছে পড়ে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর সামান্য কিছু ক্যাশও নিয়ে গেছে। পুলিশ আধিকারিকরা বলছেন যে এখনো পর্যন্ত প্রায় 30 কেজির কাছাকাছি সোনা কিন্তু লুট হয়েছে, কয়েক কোটি টাকার সোনা। এই বহুতল এখানেই কিন্তু গোটা ঘটনা ঘটেছে। আমরা ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে বলবো দেখানোর জন্য। এখান থেকেই 4 জনের ডাকাত দল তারা ওঠে। এতে 3 জনের মাথায় হেলমেট দিয়ে ঢাকা ছিল, একজন রুমাল দিয়ে মুখ ঢাকা অবস্থায় ছিল। এবং তারপর এই সংস্থার অফিসের ভেতরে তারা ভেতরে ঢুকে সংস্থার যারা কর্মী ছিল তাদেরকে ওভারপাওয়ার করে, আর্মস দেখায় এবং আর্মস দেখিয়ে নগদ টাকা এবং সোনার গয়না প্রচুর পরিমাণে তারা লুট করে নিয়ে যায়। এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা সিনিয়র অফিসার, বড়নগর থানার যারা সিনিয়র অফিসার তারা রয়েছেন। কিছুক্ষণ আগেই বড়নগর থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি ডেপুটি কমিশনার জোন 2 তিনি নিজে এসেছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যারা অভিযুক্ত ডাকাত দল যারা এসেছিল তারা কিন্তু সিসিটিভিও বিকল করে দেওয়ার চেষ্টা করেছিল। সিসিটিভির ঠিক নিচেই কিন্তু ব্ল্যাক স্প্রে, এই কালো স্প্রে মারা ছিল, যে স্প্রে দিয়ে তারা ক্যামেরা আটকানোর চেষ্টা করেছিল। যদিও পুলিশ আধিকারিকরা দাবি করছেন যে এই স্প্রে মারা সত্ত্বেও ফুটেজ কিন্তু তারা পেয়েছেন এবং সেই ফুটেজ রিট্রিভ করে গোটা ঘটনার সঙ্গে কারা যুক্ত তারা বোঝার চেষ্টা করছেন। মোট 4 জনের টিম এখনো পর্যন্ত এখানে এসেছিল। এই 4 জন 3 হিন্দি ভাষিক ছিল এবং তাদের বাইকেও নাম্বার প্লেট ছিল না, এমনটাই সূত্রের দাবি। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে চন্দন সেনগুপ্ত, ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।